রে বন্ধুরা, কবিতা পাঠের আসরে আমি আবার উপস্থিত হয়েছি অন্য এক কবিতা নিয়ে। এই কবিতা যার জীবনের সঙ্গে জড়িত, তিনি একজন নিঃস্বার্থ রাজ সেবা করার মহিলা। তার নাম পান্না। তিনি ছিলেন ধাত্রী রাজা উদয় সিংয়ের। উদয় সিং যেমন অত্যন্ত ছোট ছেলে, তার শত্রুরা যখন তাকে মারবার জন্য উপস্থিত, নানা রকম ফোন দিয়ে আসছে, এমন এক সময়ে সেই ছোট্ট শিশু উদয় সিংকে বাঁচানোর জন্য মা কেমন করে তার নিজের সন্তানকে বলিদান করেছিলেন। এবং বলিদান করে তিনি তার যে ধর্ম, মানবিক ধর্ম, নিজের সন্তানকে ত্যাগ করে, নিজের সন্তানকে জীবনকে বিপন্ন করে তিনি কেমন করে তার দায়িত্ব পালন করেছিলেন, সে মহান ত্যাগ করার যে ইতিহাস আমরা পড়েছি, তাকে উল্লেখ করে কবি লিখেছেন। কবিতার নাম হলো ধাত্রী পান্না। আসুন আমরা সেই কবিতাটা আর একবার পড়বার চেষ্টা করি। ধাত্রী পান্না সেই শিশুটার সুরক্ষার জন্য, শিশু রাজপুত্রের সুরক্ষার জন্য তাকে সরিয়ে ফেলেছেন এবং নিজ সন্তানকে তিনি সেই রাজপুত্রের শয়ন কক্ষে নিয়ে এসে তার খাটে শুইয়ে দিয়ে ঘুমিয়ে দিয়েছেন। আর তখন যখন ঘুমিয়ে পড়েছে, সেই সময় তার ছেলের উদ্দেশ্যে পান্না কি বলছেন তাই কবি এখানে উল্লেখ করেছেন। তিনি বলছেন, 10 মাস গর্ভে তোরে করেছি ধারণ, 10 মাস গর্ভে তোরে করেছি ধারণ, স্নেহের পুতলি তুই, তুলি তোরে বুকে করাইছে স্তন্যপান লালন পান। কত যে করেছি নিজে কি বলিব মুখে, সমুদ্রের পার আছে তল আছে তার, অতল অপার মাতৃস্নেহ পারাবার। অগাধ সে স্নেহ সিন্ধু অভাগী পান্নার, নিয়তির ফলে আজি শুষ্ক মরুস্থল। অগাধ সে স্নেহ সিন্ধু অভাগী পান্নার, নিয়তির ফলে আজি শুষ্ক মরুস্থল। মন্দাকিনী বাড়ি ধারা সাধু দেবতার বৈতরণী স্রোত, তাহে বহিল প্রবল শিরিষ কুসুমাজি কঠিন কুলিশ। মলয়জ পঙ্কজ হলো দুর্গন্ধ পুরীশ। বাঘিনী রুধির পানে নিয়ত ললুপা, আপন সন্তানে তারা তারও অপার মমতা। পুরুষুত ঘাতিনী পুতনা গভীরূপা, নিজ পুত্রে স্তন্য দানে করেনি খলতা। বাঘিনী রাক্ষসী বড় নিষ্ঠুর জগতে, তারা কিন্তু শতগুণে ভালো আমা হতে। বাঘিনী রুধির পানে নিয়ত ললুপা, আপন সন্তানে তারও অপার মমতা। পরশুত ঘাতিনী পুতনা গভীরূপা, নিজ পুত্রে স্তন্য দানে করনি খলতা। বাঘিনী রাক্ষসী বড় নিষ্ঠুর জগতে, তারা কিন্তু শতগুণে ভালো আমা হতে। হায় বৎস এই বিভৎস কার্য সম্পাদনে, পাপিয়সী পান্না বই সাধ্য আর কার। হায় বৎস এই বিভৎস কার্য সম্পাদনে, পাপিয়সী পান্না বই সাধ্য আর কার। পরলোক গতপতি তার স্থাপ্য ধনে, ডাকাতি করিতে আজি প্রবৃত্তি আমার। প্রতিকূলে দিতে বাপ নিবাপ অঞ্জলি, কি হইবে তোরে যাবে দিলে বলি। কেন রে অজস্র অশ্রুহৃদি বজ্রস্বরে পড়িস বহিয়া, পান্না পাশরিবে স্নেহ অশ্বত্থামা হত এই মিথ্যা সমাচারে। কুরুক্ষেত্র রণে দ্রোণ ত্যাজিলেন দেহ। কেন রে অজস্র অশ্রুহৃদি বজ্রস্বরে পড়িস বইয়া, পান্না পাশরিবে স্নেহ অশ্বত্থামা হত এই মিথ্যা সমাচারে। কুরুক্ষেত্র রণে দ্রোণ ত্যাজিলেন দেহ। মহারথ তিনি, তবু বাৎসল্যে দাস, নারী হয়ে বীর ধর্ম করিব প্রকাশ। স্বার্থত্যাগ মহামন্ত্রে দীক্ষা যার আছে, কঠোর বীরের ধর্ম পালে সেই জন। স্বার্থত্যাগ মহামন্ত্রে দীক্ষা যার আছে, কঠোর বীরের ধর্ম পালে সেই জনে। আত্মপরিজন স্নেহ তুচ্ছতার কাছে, স্থির লক্ষ্য একমাত্র সংকল্প সাধনে। ভীরুর মমতা দুই নিকট সম্বন্ধ, ভীরুর মমতা দুই নিকট সম্বন্ধ। কাপুরুষ ক্ষুদ্র চেতা সদা স্বার্থে অন্ধ। কুলপাংশুলার গর্ভে জনম যাহার, সেই দাসী পুত্র হবে মেবারের রাজা। খদ্দতে হরিয়া লবে দূতি চন্দ্রমার, বিগন্ধ বিক্রমে বনে বিচরবে অজা।
অসুরে অমৃত ভাণ্ড করিবে হরণ, কুকুরে যজ্ঞের হবি করিবে নিহন। না, না দিব ঘটিতে হেন, বাঁচাব কুমারে। হিন্দুর গৌরব রবি রানা বংশধর, রহিবে অক্ষত দেহে। বলুক আমারে অপত্য ঘাতিনী লোকে, তাতে নাহি ভয়, তাতে নাহি ডর। দাদা কর্ণে লভে পণ্য বোধি বৃষকতু, দাদা কর্ণ লভে পণ্য বহি বোধি বৃষকতু। আমারও অপত্য বধ হবে ধর্ম হেতু। এসো পুত্র, এসো পুত্র, পরাইব রত্ন আভরণ, সাজাবো তোমারে স্বর্ণ খচিত সুবেশে। পালঙ্কের অঙ্কে তোমা করিয়া স্থাপন, কাঁপাবো চামর না হাতে কাক পক্ষ বেশে, কাঁপাবো চামর বাতে কাক পক্ষ বেশ কেশে। নির্জল নির্জল নিশ্চল নেত্রে যাব মুখপানে, যাবত না ছিন্ন হাও ঘাতক কৃপানে। পালাও উদয় সিংহ, পালাও উদয় সিংহ, সিংহের শাবক, শৃগালের বৃত্তি এবে আশ্রয় তোমার। জ্বলিবে যখন তব পৌরুষ পাবক, উৎপাত পতঙ্গ পুড়ে হবে ছারখার। ঠাকুর প্রভাত রবি কুহেলি তিমির, অচিরে প্রদীপ্ত তেজেবে, অচিরে প্রদীপ্ত তেজে উঠিবে মিহির, অচিরে প্রদীপ্ত তেজে উঠিবে মিহির। ধন্যবাদ। যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ।